লোক আছে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব উনি আমাদেরকে এমপিওর যে ঘোষণা দিয়েছেন তার প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন পাঠ করে শোনাবেন নন এমপিও লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। জরুরি সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও মুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আলোচনা মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবির সপক্ষে কার্যক্রম চালিয়ে আসছিলাম। গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে সরকারকে এমপি মুক্তির আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের আহ্বানে সাড়া না দেওয়ায় গত 23শে ফেব্রুয়ারি 2025 হতে অদ্যাবধি 17তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছিলাম। জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে 2 জন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং উক্ত কর্মসূচি চলাকালীন এবং রমজানের রোজা তারাবির নামাজ, ইফতার, সেহরি ও রাতে অবস্থান করে অনেক শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থান কর্মসূচি চলাকালীন আমরা বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা সর্বোপরি চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘ 25-30 বছর বেতনবিহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও মুক্ত করে তাদের বেতনের মাধ্যমে ব্যবস্থা করা হোক। আজ আমরা উক্ত দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে পদযাত্রা করি। এমতাবস্থায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পাই। আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, মাননীয় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ও একজন যুগ্ম সচিব। নন এমপিওদের পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়ার নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল। নিম্নোক্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের মধ্য থেকে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া অর্থাৎ আমি প্রাথমিক আলোচনায় শুরু করেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে জানান তিনি আমাদের কর্মসূচি সম্পর্কে জানেন। আমাদের প্রতিনিধি দলের সবাই একে একে আমাদের দাবি ও কর্মসূচির সপক্ষে বক্তব্য তুলে ধরেন। মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন। আলোচনা সাপেক্ষে সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। এমত অবস্থায় মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান।
মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় অভিমত পোষণ করে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে 2025 মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে। আমাদের দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, শিক্ষানুরাগী ব্যক্তি, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ ঢাকাবাসীকে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নন এমপিও শিক্ষক কর্মচারীদের মধ্যে হতে যারা আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করছি। বিভিন্ন সময়ে আর্থিক অভাব অনটনের জন্য সুচিকিৎসা না পাওয়ায় আমাদের 9 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। এটা ইতিপূর্বে এই আন্দোলনের সময় 2 জন মারা গেছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সরকারের কাছে অনুরোধ জানবো তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমরা ক্ষতিপূরণ দাবি করছি। ওই 9টা পরিবারকে তাদের স্ত্রী সন্তানদেরকে তারা কাফনের কাপড় কেনার কিন্তু টাকা অর্জন করতে পারে নাই। তারা সময় দিয়েছে। গত পরশুদিন যে ভদ্রলোক মারা গেছে, নাম কি? রঘুরুজ্জামান রিপন সাহ। উনি 22 বছর শিক্ষকতা করেছেন, তো একটি টাকা উনি প্রতিষ্ঠান থেকে পান। ওনার কাপড়ের কাপড় কেনা লাগছে কোনো আত্মীয় কাছ থেকে ধার করে। সুতরাং আমরা ওই পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি। সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেওয়ায় সমন্বয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান স্বীকৃতি আছে এবং চলমান আছে, সচল আছে, যেগুলো বন্ধ 3 বছর 5 বছর বন্ধ হয়ে গেছে, শিক্ষক নাই, ছাত্র নাই, কোনো পড়াশোনা নাই, পাঠদান নাই, সেগুলো নিয়ে আমরা কথা বলি নাই। আমাদের অনুরোধ করেছে আপনাদের দাবিকে আমরা মেনে নিয়েছি, কিন্তু এমন দাবি করবেন না যেখানে আসলে পাঠদান হয় না। আমরা সচল এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দাবি করেছে, তারা মেনে নিয়েছে। সচল ধন্যবাদ। এখান থেকে ছাত্ররা পরীক্ষা দেয় এবং পাশ করে এবং পাঠদান করে। শুরু করেন আমরা এখন ঘরে ফিরে যাব। আমরা সবাইকে বলবো আপনারা রমজান মাসে সন্তান নিয়ে রমজান রাখবেন। এরপরে আমরা হয়তো আমার একটা গেট টুগেদার করবো। আমরা প্রত্যেকটা জেলা থেকে 5 জন 10 জনকে ডাকবো। আমাদের যে তালিকা, আমরা বিশেষ করে ইসলামে যারা ছিল এদের দায়িত্ব নেয় স্পেশালি আমাদের, এবং কারো নাম আমি মনিবুল ভাই, তফিরুল ভাই এবং বাকি বিল্লাহকে বলবো, অনুরোধ করবো যে আপনারা এই তালিকাগুলো যাচাই করে যারা এখানে ছিল, একদিনও যারা এসেছে, একটা লোকের নাম যেন বাদ না যায়। তো আমাদের যে গ্রুপটা আছে, নন এমপিও যে গ্রুপ, শিক্ষক গ্রুপ আছে, এখানে আমরা জেলা ভিত্তিক আমরা তালিকাগুলো দিয়ে দিব। আপনারা যাচাই করে আমাদের তফিরুল সাহেব, মনিবুল সাহেব এবং বাকি বিল্লাহ সাহেবকে আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করে আপনারা জানাবেন। আমরা বাকি যারা আছি আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমি ঢাকাতে আছি এবং আমাদের যারা প্রতিনিধি কি বলে আমাদের সমন্বয়কবৃন্দ, মুখ্য সমন্বয়কবৃন্দ, তাদের অনুরোধ করবো আমরা তো প্রতি সপ্তাহে একবার করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের খবর নেব। ঠিক আছে? কেউ যেন কোনো রকম দালাল চক্রের খবরে না পারেন। আপনারা যদি কোনো দালাল চক্রের খবরে পড়েন আমরা কিন্তু কষ্ট পাবো। আমরা
আমরা টাকা দিব না, আমাদের অধিকার আমরাই করব। আমাদের আমি প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, আমাদের মুখ্য সমন্বয়কারী প্রিন্সিপাল তফিরুল ইসলাম, প্রিন্সিপাল মনিবুল নাজমুল হাসান আজাদি, নাজমুল শাহাদাত আজাদি প্রিন্সিপাল, সাংগঠনিক সমন্বয়ক আমাদের প্রিন্সিপাল মনিবুল হক, আমরা সহ 13 জন আছি। আমরা আমাদের যোগ্য সমন্বয়কৃত আছে। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, আমি আর একটা কথা বলবো, মনিবুল ভাই সবার অনুমতি করবে, যারা মাদ্রাসা আছেন, যারা স্কুলে আছেন, তাদের থেকে আপনারা যোগাযোগ করবেন এই 3 জনের সাথে, জমিরুল সাহেব, মনিবুল সাহেব এবং সাকিবুল্লাহ সাহেব যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আমরা বাকি যারা আছে আমরা ইনশাল্লাহ এই 3 জনের সাথে আমরা আছি নাকি? আমরা জমিরুল, মনিবুল এবং বাকিবুল্লাহ এদের সাথে আমাদের কপারেশন থাকে। তারপর সাধারণত আমাদের সাথে আছে, আমরা ফ্রি, আমাদের কোনো দায়িত্ব নাই। আমাদের যখন ডাকবে এরা 3 জন আমরা আসবো। ধন্যবাদ সকলকে। প্রিয় সাংবাদিক বৃন্দরা, আবার ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণে আমাদের এই গ্রন্থের, আমাদের বিশেষ করে মহিলা যারা শিক্ষিকা আছেন, তাদের অবদান, আমরা অনেকে আহত হয়েছি। আজকে যদি আমরা শান্তিপূর্ণভাবে, আমরা যদি পুলিশ প্রশাসনে অনেকে আমাদের হেল্প করেছে, আর যে সমস্ত পুলিশ সদস্যরা আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে, লাঠি মেরেছে, আমরা নিন্দা জানাই এবং আমরা বলবো এই সমস্ত পুলিশ সদস্যদেরকে ক্লোজ করার জন্য। এদেরকে অবশ্যই এদেরকে ব্যাপার বিচার করা উচিত। গায়ে হাত দেবে কেন? সেটা লাঠি মেরেছে, রাইফেল দিয়ে বাদ দিয়ে করছে, এটা খুব দুঃখজনক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখন আর কোনো আন্দোলন থাকবে না। 17 দিন আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাইতে চাই যে এটা আমাদের জন্য সুসংবাদ। আমরা আলহামদুলিল্লাহ বলি। কালাম ভাই বলবেন না, নেতাকে আমাদের আছে সাইদুজ্জামান, আর কি নেতা মুস্তাফিজ ভাই সেলিম ভাই। আমাদের সংবাদ সম্মেলন, লিখিত সংবাদ সম্মেলন এখনই করে শুনাইলেন আমাদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নন-এমপিও শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনারা 23 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত 17 দিন মানবতার জীবনযাপন করলেন। আপনাদের এই ঋণ শোধ করা যাবে না। আপনারা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাবেন এবং আমাদের সমন্বয়ক বৃন্দ যারা আছে ওনারা থেকে যাবেন। আগামীকালকে আমরা মন্ত্রণালয়ে যাব এবং আমাদের এমপিওর অগ্রগতি ইনশাল্লাহ অগ্রসর করাবো। আপনারা আজকে এখানে থেকে আপনারা যাওয়ার পর অবশ্যই আপনারা আমাদের খোঁজখবর রাখবেন এবং কি হচ্ছে না হচ্ছে আপনারা জানবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সামনে এখন কিছু কথা নিয়ে আসবেন এই সংগঠনের মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নাজমুল হোসেন আজাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নন-এমপিও শিক্ষকবৃন্দ, আমরা আজ থেকে আমাদের নন-এমপিও শব্দটা আমাদের নামের পাশ থেকে মুছে ফেলতে চাই। ইনশাল্লাহ আগামী মে মাসের পর থেকে আমাদের নামের আগে নন-এমপিও এই শব্দটি থাকবে না, শুধুমাত্র শিক্ষক থাকবে। এই প্রত্যয় নিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামীকাল আপনারা আমাদের উপরে যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই গুরু দায়িত্বের প্রথম বোঝা নিয়ে আগামীকাল আমরা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমরা হস্তান্তর করব। আমরা দীর্ঘ 17 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে বসে আছি। এই প্রেস ক্লাবের সামনে বসে থেকে আমাদের চিত্র অভিজ্ঞতা হয়েছে। আমরা
শিক্ষক হলেও এখানে ধুলাবালিতে পড়েছিলাম, তবুও আমাদের মিডিয়া কর্মী, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ঢাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্যের প্রথম ধাপ আমরা অগ্রসর হয়েছি। আগামীকাল থেকে আমাদের চলা শুরু হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সুপরামর্শ দিবেন, আমাদেরকে অনুসরণ করবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক প্রিন্সিপাল ইমরান বিন সুলাইমান। অবস্থান কর্মসূচির আজকে আমাদের শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ এবং আলোচনার মাধ্যমে যে প্রাপ্তি পেয়েছি, সেই প্রাপ্তির উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, জেলা উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বন্ধু এবং আমার ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা দীর্ঘ 17 দিন থেকে এখানে অবস্থান করেছি। 17 দিন অবস্থানের প্রেক্ষিতে প্রেস ক্লাবের স্বাভাবিক যে চলাচল, প্রেস ক্লাবের কার্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম, আমাদের শিক্ষকদের পদচারণায় কিছুটা বিঘ্নিত হয়েছে। আমরা প্রেস ক্লাবের কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের এই সমস্ত শিক্ষকদের পদচারণায় যে বিরক্ত হয়েছিলেন, সেজন্য আমরা সহ্য করছেন, এজন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমি সাংবাদিক বন্ধু যারা আমাদেরকে সবসময় এই সমস্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে একটা যৌক্তিক দাবি এবং আদায়ের প্রেক্ষাপটে নিয়ে গেছেন, সেই সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আমার নন-এমপিও সহযোগিতাবৃন্দ যারা 17 দিন সমন্বয়বৃন্দ 17 দিন অত্যন্ত পরিশ্রম করে এই আন্দোলনটাকে একটা সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এজন্য সমন্বয়বৃন্দ এবং সাংবাদিক আমার শিক্ষকবৃন্দকে আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সাংগঠনিক সমন্বয়ক প্রিন্সিপাল মনিমুল হক আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে। প্রিন্সিপাল মনিমুল হক। আজকে অনেক কথাই হয়েছে বিকেল থেকে। আমি এখানে শেষ বেলায় দাঁড়িয়ে সবাইকে শুধু ধন্যবাদই জানাতে চাই। আমি সকল মিডিয়া কর্মী যারা ছিলেন, সংবাদ সংগ্রহ করেছেন অত্যন্ত কষ্ট করে, ঢাকা শহরের অনেক প্রবলেম ফেস করে, তাদের ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষাকর্তা সম্পাদক সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া আমাদের ফরিদ শেখ বাবু ভাইকে আমি ধন্যবাদ জানাই, আমাদের মাসুদ ভাইকে, আমাদের
আমাদেরকে আমাদের হোটেল মালিক আমাদেরকে অত্যন্ত কম টাকায় আমাদেরকে খাবার সরবরাহ করেছেন। আমরা সেই হোটেল মালিক মোহাম্মদুল ভাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। আজকের এই আন্দোলন পরিচালনা করার জন্য যে সমস্ত ভাইয়েরা মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের কথা বলে শেষ করতে আমি পারবো না। আমি কার নাম রেখে কার নাম বলি। আমাদের শুরু থেকে মিডিয়া আমরা যখন দেশের মেইন স্ট্রিম মিডিয়া যখন আসেনি, তখন আমাদের নিজের মিডিয়ায় আমাদের কবির স্যার সুনামগঞ্জের সভাপতি, উনি একেবারে দক্ষ মিডিয়া মানে হাউসের মতন উনি ব্রডকাস্ট করছিলেন। আমরা কবির স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য শুরু থেকে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের সিরাজগঞ্জ সভাপতি রাহান ধন্যবাদ জানাই। আমরা রাজশাহী আমাদের অত্যন্ত সুখর একজন নেতা আমাদের জাহিদ হাসান ভাইকে অত্যন্ত দক্ষতার সাথে মঞ্চ পরিচালনা করেছেন। আমাদের এই 17 দিন খাবার পরিচালনার সময় মানে ব্যবস্থাপনার সময় আমাদের যে সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করেছেন আমাদের সিরাজগঞ্জের হাসান আল বান্না স্যারকে ধন্যবাদ জানাই। এবং প্রথমে আমাদের কুড়িগ্রামের পলির স্যার অত্যন্ত পরিশ্রম করেছেন। উনি আপনাদের জন্য পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে উনি বাড়ি ফিরে গেছেন। আমরা পলির স্যারকে ধন্যবাদ জানাই। আমরা এই আন্দোলনের শুরু থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন আমাদের কুষ্টিয়ার কুদ্দুস ভাই। আমাদের কুদ্দুস ভাই অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমরা কুদ্দুস ভাই দোয়া চাই। আমাদের এই কষ্টকর আন্দোলনে অনেক শিক্ষক বেশ কয়েকজন ম্যাডাম অসুস্থ হয়েছেন, মেডিকেলে ভর্তি আছেন, কেউ বাড়ি চলে গেছেন। সবার স্বাস্থ্য কামনা করি। ওই পাশে চাপেন, বড় চ্যানেল আসছে, ওই পাশে চাপেন। সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের কেন্দ্র সমন্বয় রয়েছেন, কেন্দ্র সমন্বয় বৃন্দকেও আমরা ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই মঞ্চ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ পরে শুরু করবেন, আগে একটু ছবি নেন, ছবি না হয়েছে না তো।